হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টার এবছর পরীক্ষা দেবে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আলোচনা করবো রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে। সেটা হলো জাতির ধারণাটি বিশ্লেষণ করো। ঠিক আছে, তো তোমরা জানো তোমাদের সাবজেক্ট কোড কি রয়েছে, জাতি কোন জায়গায় রয়েছে না রয়েছে আমি অলরেডি থাম্বনেলে তোমরা দেখে নিয়েছো কি আছে। তো বিস্তারিত ক্লাসটি আমি আলোচনা করবো তার আগে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আমাদের ক্লাসটি পৌঁছে যেতে পারে। চলো শুরু করি আজকের ক্লাসটি। কি রয়েছে জাতি সম্পর্কে আজকে আলোচনা। দেখো, জাতি হলো একটি কিন্তু মূলত সাংস্কৃতিক এবং মনস্তাত্ত্বিক ধারণা। এটি এমন এক বিশাল জনসমষ্টি যার ঐতিহাসিক বন্ধন একই ভাষা, ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্য এবং ভূ রাজনৈতিক চেতনার কিন্তু ভিত্তিতে নিজেদেরকে কিন্তু একক এবং স্বতন্ত্র সত্তা হিসেবে বিবেচনা করে। ঠিক আছে, তাহলে কি একক মানে সবাই যে এক বোঝাতে কিন্তু এই জাতি কথাটা ব্যবহৃত হয়। যেমন জাতি কোনো আইনি বা রাজনৈতিক কিন্তু প্রতিষ্ঠান নয়, বরং একটি আবেগিক ও আত্মিক ঐক্য। যেমন আমরা দেখবেন ন্যাশনালিটি, বিভিন্ন ফর্ম ফিল আপ করতে গেলে দেখবেন ন্যাশনালিটি থাকে এবং ওখানে আমরা ন্যাশনালিটিতে কি লিখি, জাতি লিখি। জাতিতে ইন্ডিয়ান লিখি, ন্যাশনালিটি ইন্ডিয়ান, মানে আমরা ভারতীয় প্রত্যেকে। এবার দেখবো না ওখানে হিন্দু আছে, মুসলমান আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, পার্সিক আছে, বৌদ্ধ আছে, কে আছে আমরা দেখতে যাই না। জাতি মানে বোঝায় যে একটা আবেগিক ধারণা, এটা একটা জনসমষ্টি, একটা রাষ্ট্র, একটা জনসমষ্টিকে কিন্তু এখানে বলা হয় জাতি। তাহলে এখানে তোমরা একটা দেখতে পাচ্ছ যে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ কিন্তু এখানে রয়েছে, বিভিন্ন ফ্ল্যাগ গুলো আছে বিভিন্ন মানুষের। তো এখানে বলছে এর প্রধান উপাদানগুলির মধ্যে রয়েছে ঐক্য, সংস্কৃতি। তাহলে যখন জাতির কথা, যখন ইন্ডিয়ান কথাটা আসবে, যখন আমরা ইন্ডিয়ান এয়ারফোর্স আছে বা ইন্ডিয়ান নেভি আছে, সেখানে দেখি না আমরা কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, আমরা দেখি না। যখন দেশের কথা আসে আমরা সবাই এক, তখন হিন্দু নেই, মুসলিম নেই, খ্রিস্টান নেই, জৈন নেই, পারসিক নেই, বৌদ্ধ নেই। ধর্ম করা হয়েছিল মানুষকে একত্রিত করার জন্য, কিন্তু আজকে এই ধর্মই মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। ধর্ম এসেছিল মানুষকে শান্তি দেওয়ার জন্য, কিন্তু আজকে এই ধর্মই মানুষের মধ্যে অশান্তির বাতাবরণ তৈরি করছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের জাতিগত ধারণায় কিন্তু আসবে না। জাতিগত ধারণায় একটা জিনিসই আসবে যে আমরা প্রত্যেকেই ভারতীয়। ঠিক আছে, একটা ঐক্য, একটা অনুভূতি এখানে কাজ করবে। দেন বলছে এবং নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করার রাজনৈতিক আকাঙ্ক্ষা। বলছে এই সম্মিলিত পরিচিতি থেকেই কিন্তু জাতীয়তা বা জাতীয় চেতনার কিন্তু জন্ম হয়। তাহলে যখন দেশের কথা আসে না, যখন অপারেশন সিন্দুর চালানো হলো, অপারেশন সিন্দুরে কিন্তু কি হলো যে একজন মুসলমান নারী, একজন হিন্দু নারী, তারা কিন্তু মিলে কিন্তু সেই অপারেশন সিন্দুরটা সাকসেস করেছিল। কিন্তু সেখানে কিন্তু হিন্দু মুসলমান কথাটা আসবে না, পরে আসবে হিন্দু মুসলমান কথাটা। প্রথমে কি আসবে? প্রথমে আসবে তারা জাতি, তারা ভারতীয়, ইন্ডিয়ান এয়ারফোর্স তারা। তো এই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা কি দেখবো, আমরা জাতিগত ধারণা দেখব। আমরা জাতি বলতে গেলে এখানে কোনো উঁচু জাত, কোনো নিচু জাত, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, সাম্প্রদায়িকতা বোঝাচ্ছে না। এখানে বোঝাচ্ছে আমরা প্রত্যেকেই ভারতীয়। ঠিক আছে, একটি জাতি যখন স্বাধীনভাবে নিজেদের শাসন করার জন্য, একটি সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সচেষ্ট হয়, তখনই কিন্তু জাতীয়তাবাদ রাজনৈতিক রূপ নেয়। তাহলে আজকে ব্রিটিশ সরকার আমাদের উপরে কিন্তু শাসন জারি করেছিল এবং তারা আমাদের উপরে অত্যাচার, অনাচার, দুর্নীতি কিন্তু দিনের পর দিন আমাদের উপরে চাপিয়ে দিচ্ছিল। কিন্তু আমরা ভারতীয়রা কিন্তু তখন একত্রিতভাবে হিন্দুরা, মুসলমানেরা, খ্রিস্টানরা সকলে মিলে যারা যারা সেই সময় ভারতে ছিল, সেই ভারতবাসীরা প্রত্যেকে সেই ব্রিটিশ সরকারকে কিন্তু আমরা ভাগিয়েছিলাম এবং সেই ব্রিটিশ সরকারের যে শাসন, সেই শাসন কিন্তু আমরা শেষ করেছিলাম ভারতবর্ষে, তাই না? তাহলে কি বলছে, তবে মনে রাখা দরকার জাতি হলো একটি মানব গোষ্ঠীর সম্মিলিত সচেতনতা, যা একটি রাষ্ট্র কিন্তু প্রতিষ্ঠার মূল ভিত্তি হতে পারে, কিন্তু রাষ্ট্র কিন্তু কখনোই নিজে নয়। তো এই ছিল আজকের একটা সংক্ষিপ্ত ক্লাস। আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো জাতি কি জিনিস। এরপরে তোমাদের আর জাতি সম্পর্কে যে কনফিউশন সেটা থাকবে না। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ক্লাস নিয়ে। তার আগে আমরা বলে রাখি, আমাদের এই নাম্বারটা সেভ করে রাখো। আমাদের বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন টিচাররা বিভিন্ন কোর্সগুলো করিয়ে থাকেন। তোমরা যদি ভাবো যে এখান থেকে নোটস পত্র নেবে এবং তার সঙ্গে ক্লাসগুলো করবে, আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু রেকর্ডেড ভার্সনে প্রোভাইড করা হয়। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা যুক্ত হয়ে যাও আমাদের এই নাম্বারে ফোন করে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।